বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান হামলা। এইমাত্র পারস্য উপসাগর ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্কে এই কথা জানিয়েছেন। এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে যে তারা কয়েকটি পর্যায়ে অভিযান চালিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংযুক্ত আরব আমিরাত এর দুবাই এবং কাতারের দোহা, ইসরায়েলের তেল আবিব সহ আজ সকাল থেকে নতুন নতুন জায়গায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই হামলাগুলো সরাসরি ইরান থেকে পরিচালনা করা হচ্ছে। ইরানের কামিকাজি ড্রোন বা আত্মঘাতী যে ড্রোন রয়েছে সেই ড্রোন দিয়ে মূলত এই হামলাগুলো চালানো হচ্ছে। এছাড়াও ইরানের বিমান বাহিনী এসব হামলায় সরাসরি নেতৃত্ব দিচ্ছে এবং তারা এই হামলাগুলো নিয়ে তারা কাজ করছে। তারা তাদের মতো করে হামলাগুলো পুরো এলাকায় ছড়িয়ে দিচ্ছে। এই হামলার ফলে তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে সেখান থেকে পালিয়ে যাচ্ছে দখলদাররা। দখলদারদের এই কার্যক্রমগুলো দেখে অনেকেই মনে মনে খুশি হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে আয়াতুল্লাহ খামিনির নিহতের ঘটনায় পুরো মুসলিম বিশ্ব ভেঙে পড়েছে। আসলে বিষয়গুলো কি হবে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আসলে কোন দিকে যাবে এই বিষয়টি, সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। ইরানের হামলা তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা, নাগরিকদের বাংকারে থাকার নির্দেশ ইসরায়েলিদের। ইরানের নতুন নতুন হামলায় ব্যাপক বিপদে পড়েছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিতে এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনার পর মূলত এই হামলা এখন আরও বেশি জোরালো হয়েছে। মধ্যপ্রাচ্যের যেসব রাষ্ট্রগুলো রয়েছে সেসব রাষ্ট্রগুলিতে অবশ্যই এখন থেকে আসলে এই কার্যক্রম এতটাই অব্যাহত রেখেছে যে সেসব জায়গায় দখলদাররা এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি বিপদে পড়েছে। দখলদার বাহিনী সেখানে একরকম তাদের এই ঘাঁটি স্থাপন করার মধ্য দিয়ে তারা নিজেদের শক্তির জানান দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা তাদের সেই কার্যক্রম চালিয়ে যেতে পারেনি। তারা একরকম বিশাল আকারে ধরা খেয়েছে। এই ধরা খাওয়ার পরই তারা মূলত এখন নিজেদের শক্তিকে জানান দেওয়ার জন্য আর কোনো উপায় পাচ্ছে না। তাই নতুন করে আসলে এই বিষয়গুলো সামনে এসেছে। এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে দখলদাররা নিজেরা এখন টের পাচ্ছে ইরান কি জিনিস। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতাকে হত্যার মধ্য দিয়ে তারা যে সমস্যার সমাধান করতে চেয়েছিল, প্রকৃতপক্ষে সেটি সমস্যার সমাধান তো হয়নি, বরং আরও সমস্যাগুলোকে উস্কে দিয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটি বোঝা যাচ্ছে না। করাচিতে মার্কিন কনসুলেটে হামলার চেষ্টা, নিহত নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে বিক্ষোভ হয়েছে। সেখানে সহিংসতায় অর্থাৎ পাকিস্তানের সেনাবাহিনী সেখানে সাধারণ নাগরিকদের গুলি করে হত্যা করেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। যাচাই করা ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা জানালা ভেঙেছে এবং কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ করা হয়, এরপর টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এরপর সেখানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী এসে গুলি করতে বাধ্য হয়েছে এবং সেখানে পাকিস্তানের 9 জন নিরীহ সাধারণ নাগরিক মারা গেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পাকিস্তানের করাচি জুড়ে নতুন করে আবার বড় ধরনের বিক্ষোভের একটি আশঙ্কা দেখা দিয়েছে। এই বিক্ষোভে হয়তো সে দেশেও সরকার পরিবর্তন হলেও হয়ে যেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তবে মূল বিষয়গুলো আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা যাচ্ছে না। মূল বিষয়গুলো সবাই চায় যে সমাধান হয়ে যাক, কিন্তু এখন পর্যন্ত আসলে সমাধান হচ্ছে না। তাহলে সমস্যাগুলো সমাধান কি হবে সেসব বিষয় নিয়ে কেউ এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলতে পারছে না। সবাই যার যার জায়গা থেকে খুব বেশি আতঙ্কের মধ্যে পড়েছে।
বাংলাদেশ চায় কূটনৈতিকভাবে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটি সমাধান হওয়া উচিত। আজ বাংলাদেশের বিভিন্ন বিভাগ থেকে তারা এসব কথাই জানিয়েছে। তারা জানিয়েছে যে এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ইরানের উপর যে বর্বরোচিত হামলা করা হয়েছে, এই হামলাগুলো আসলে করা উচিত হয়নি। এই সব হামলা করার মধ্য দিয়ে তারা মূলত আবারও পুরো বিশ্বজুড়ে নতুন করে আবার সংকটের সৃষ্টি করেছে। এই সংকট অবশ্যই সমাধান হতে হবে এমনটাই বলা হচ্ছে। তবে এসব সংকট সমাধান করার জন্য এখন থেকেই সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংকট সমাধান করা না গেলে সমস্যা আরও বাড়তে পারে।